जय हिंद मैं অভিজিৎ আপনারা দেখছেন জব নোটিফিকেশন ইউটিউব চ্যানেল। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন যে নোটিফিকেশন রয়েছে এখানে রাজ্য সরকার তরফ থেকে গ্রুপ ডি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশন নাম্বার, নোটিফিকেশন সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে, কোন পোস্টে অ্যাপ্লাই করতে হবে। সাধারণত এখানে গ্রুপ ডি পোস্টে তোমাদের অ্যাপ্লাই করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমি তোমাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কি করে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই ফিস কত রয়েছে, কোথায় অ্যাপ্লাই করতে হবে, সমস্ত রয়েছে ভিডিওর মধ্যে। ভিডিওটি কোথায় স্কিপ না করে দেখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমরা যারা চ্যানেলটিকে আমরা মনিটাইজেশন করিনি, অনেকের মনে এটা ডাউট থাকে হয়তো ইউটিউব মানে পয়সা কামানো, সেই জন্য কিন্তু আমরা মানে চ্যানেলটা মনিটাইজেশন করিনি। দেখবে আমাদের চ্যানেলে কোনো অ্যাড আসে না, আমাদের কোনো মনিটাইজেশনের দরকার নেই, শুধুমাত্র এটাই চাই যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে একটু বড় করে দাও, এটাই চাই, বাস আর কিছু চাই না। প্রতিদিন তোমাদের সামনে এরকম ভিডিও আসবে, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবে, আমরা তোমাদের সঙ্গে সবসময় রয়েছি। এখানে দেখতে পাচ্ছি বলা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান, ঠিক আছে, পূর্ব বর্ধমান থেকে এখানে নোটিফিকেশন বেরিয়েছে। এখানে এই নয় যে শুধুমাত্র পূর্ব বর্ধমান থেকে আবেদন করতে পারবে, এখানে ডিস্ট্রিক্টের যে কোনো জায়গা থেকে তুমি কিন্তু আবেদন করতে পারো, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে। তো ডিটেলস একবার দেখে নেবো আমরা নোটিফিকেশনে কি বলা রয়েছে, ঠিক আছে, নোটিফিকেশনে কি বলা রয়েছে আমরা একবার ডিটেলস একবার দেখে নিই। এখানে তোমরা যদি দেখো এখানে বলা রয়েছে, দেখো রাজ্যে ফের গ্রুপ ডিতে নিয়োগ শুরু হলো। 2023টি জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য অবশেষে ভোটের মুখেই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে তুমি এখানে আবেদন করতে পারবে রাজ্যের যে কোনো জায়গা থেকে। এখানে পরবর্তী দেখো পদের নাম দিয়েছে পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রুপ ডি লেভেল পদে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে 3 ধরনের পোস্ট রয়েছে, 3 ধরনের পোস্টে কিন্তু গ্রুপ ডিতে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে তোমরা দেখো শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে, শুধুমাত্র 8 ক্লাস পাশ করলে এখানে আবেদন করতে পারবে। এখানে বয়স সীমা 18 বছর থেকে 40 বছর পর্যন্ত করা রয়েছে, ঠিক আছে। আমরা আরো বিজ্ঞপ্তিতে যাবো, আরো ডিটেলস আমরা দেখে নেবো। তার আগে তোমাদের বলে রাখি আমাদের যে চ্যানেল থেকে যে বইগুলো পাবলিশ করা হচ্ছে অলরেডি তোমরা কিন্তু জেনে গেছো, যেসব বন্ধুরা জানো না তারা যে বলে রাখি, আমাদের কাছে তোমরা পেয়ে যাবে গ্রুপ ডির বই, পঞ্চায়েত দপ্তরের বই, পিএসসি দপ্তরে পিএসসির বই রয়েছে, এসএসসির বই রয়েছে, যে কোনো বই আমাদের কাছে ইবুক আকারে পিডিএফ আকারে পেয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এবং পিবিএস কোশ্চেন সহ কিন্তু বইগুলো করা। তোমাদের একবার দেখিয়ে দিই আমাদের কাছে যে পঞ্চায়েতের বইটা আমরা যেটা খুলে রেখেছি, দেখিয়ে দিই সিলেবাস অনুযায়ী। পঞ্চায়েত দেখতে পাচ্ছি বাংলা ব্যাকরণ রয়েছে, সেক্ষেত্রে আমাদের বাংলা ব্যাকরণ কিন্তু ডিটেলসে এখানে বলা রয়েছে, বাংলা ব্যাকরণ ডিটেলসে করা রয়েছে। ইংলিশ গ্রামার রয়েছে, ইংলিশ গ্রামার দেখতে ওয়ান ওয়ার্ড রয়েছে, সিনোনিম আন্তরিক রয়েছে, প্রেজার ভাব রয়েছে, যেমনটা সিলেবাসে রয়েছে ঠিক তেমনটা কিন্তু রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ওয়ান ওয়ার্ড রয়েছে, সমস্ত বাংলা মিনিংসের সঙ্গে সমস্ত ডিটেলসে কিন্তু বলা রয়েছে। পঞ্চায়েতের জন্য রয়েছে বেস্ট বুক, এটা দেখতে পাচ্ছ কমপ্লিট গাইড রয়েছে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী। এখানে দেখতে পাচ্ছ ডিটেলসে কিন্তু বলা রয়েছে অনলাইনের কোর্সেন এবং স্ট্যাটিক জিকের সঙ্গে। এখানে পঞ্চায়েত দপ্তরের জন্য যে গ্রুপ সি, গ্রুপ ডি এবং পঞ্চায়েত দপ্তরের জন্য বই করেছে এমসিকিউ। এই বইটার মানে গুরুত্বপূর্ণ এতটাই যে এই বইটা তোমরা ডব্লিউবিসি থেকে শুরু করে গ্রুপ ডি পর্যন্ত যত বিগত বছরের প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন কিন্তু এতে অ্যাড করা রয়েছে, যার কারণে বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বই, ঠিক আছে। চাইলে তোমরা নিতে পারো, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। মাত্র 100 টাকায় 4টে বই পেয়ে যাবে। তাছাড়া পুলিশ প্রস্তুতির বই রয়েছে, পিএসসির জন্য বই রয়েছে, এসএসসির জন্য বই রয়েছে, কেন্দ্রীয় সরকারের ডিফেন্সের জন্য বই রয়েছে, যে কোনো চাকরির জন্য আমাদের কাছে বই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তোমরা একবার কন্ট্যাক্ট করে নেবে, কন্ট্যাক্ট করে বলবে তোমাদের কোনটা প্রয়োজন, আমরা সেই অনুযায়ী কিন্তু তোমাদের বইগুলো দিয়ে দেবো মাত্র 100 টাকায়। যে কোনো বই নিলে 100 টাকায় তোমরা পেয়ে যাবে সিলেবাস অনুযায়ী, ঠিক আছে। যাই হোক কথা বলাচ্ছি, নোটিফিকেশন চলে আসি। এখানে যেটা দেখতে পাচ্ছ এখানে বয়স সীমার কথা তোমাদের বললাম, দেখতে হবে এখানে বলা রয়েছে এখানে 18 বছর থেকে শুরু করে তুমি 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। মাসিক বেতন এখানে কথা বলা রয়েছে, ঠিক আছে। পদের নিয়োগ এখানে কিন্তু পুরো সরকারিভাবে তোমাদের নিয়োগ করা হবে। সেক্ষেত্রে তোমাদের মাসিক বেতন কিন্তু 17,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ মানে সর্বাধিক তোমাদের 43,600 টাকা করে পার মান্থ দেওয়া হবে। আপাতত যে পেটা রয়েছে সেই পে অনুযায়ী, পরবর্তীতে তোমার পে যদি বাড়ে রাজ্য সরকার সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে বেতনও বাড়বে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ আবেদন প্রক্রিয়া, এখানে আগ্রহী যোগ্য প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, ঠিক আছে। অফলাইন ফর্ম কোথায় পাবে তোমাদের অনেকের ডাউট থাকে, আমি তোমাদের অফলাইন ফর্ম প্রোভাইড করে দেবো, ঠিক আছে। কোনো চিন্তা নেই। আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হতে পারো বা ফেসবুক পেজে জয়েন্ট হতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে। তাছাড়া আমি তোমাদের পিডিএফটাও দিয়ে দেবো। এখানে দেখতে হচ্ছে অফলাইন আবেদন করতে হবে, অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে, এরপর জরুরি তথ্য পূরণ করতে হবে। এক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় সব তথ্য পূরণ করতে হবে। তারপর আবেদনপত্রের সঙ্গে জরুরি কিছু ডকুমেন্টস তোমাদের দিতে হবে, যেমন কি রয়েছে শিক্ষা যোগ্যতা সার্টিফিকেট রয়েছে, বয়সের প্রমাণপত্র হিসাবে যেটা দিতে বার্থ সার্টিফিকেট দিতে পারো, কিংবা তোমার মাধ্যমিকের সার্টিফিকেট
সার্টিফিকেট থাকলে দিতে পারো, মানে সার্টিফিকেট বলছি অ্যাডমিট কার্ড। জাতিগত শংসাপত্র যদি থাকে দিতে পারো, মানে তুমি কোন কাস্টের মধ্যে পড়ছো সেটা। পরিচয়পত্র যেমন ভোটার কার্ড, আধার কার্ড, সেসব তুমি দিতে পারো। পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, যদি অভিজ্ঞতা থাকে তাহলে দাও, নাহলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এখানে আবেদন ফির কথা যদি বলা হয়, এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে এসসিদের জন্য 100 টাকা করে রয়েছে এবং অন্য যারা রয়েছে তাদের জন্য এখানে 300 টাকা করে কিন্তু লাগবে, ঠিক আছে। এখানে অফলাইন ড্রাফটের মাধ্যমে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে, ঠিক আছে। ডিমান্ড ড্রাফট করতে হবে ব্যাংকের মাধ্যমে বা যে কোনো করতে পারো, ঠিক আছে। এখানে আবেদন করার শেষ তারিখ রয়েছে, পোস্ট অফিসের মাধ্যমে তোমরা এটা করতে পারো, ঠিক আছে। অফলাইন আবেদনের মানে সর্বোচ্চ রয়েছে হচ্ছে তোমাদের 4/5/2024, মানে এখনো অনেক সময় রয়েছে, ঠিক আছে। 4/5/2024 মানে সামনের মাসের 5 তারিখ পর্যন্ত তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। 4 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার জন্য এই যে দেখতে পাচ্ছ, এখানে তোমরা যদি ক্লিক করো অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে দেখতে পাবে তোমাদের জন্য এখানে কিন্তু রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটা। তোমাদের আমি দেখি, এখানে দেখতে পাচ্ছি সমস্ত ডিটেলস বলা রয়েছে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম কোন পোস্টে তুমি অ্যাপ্লাই করবে। এখানে দেখতে পাচ্ছি পাসপোর্ট সাইজের ফটো লাগাতে বলছে, এখানে তোমার দিতে বলছে এখানে তোমার নাম, এখানে নেম অফ ফাদার বা হাজব্যান্ড নেম, এখানে ডেট অফ বার্থ, ঠিক আছে। এজ দিতে হবে 1/1/2024 অনুযায়ী কোন এজ হচ্ছে তোমার, সেক্স ওরিয়েন্টাল এখানে দেবে মেল ফিমেল, ন্যাশনালিটি রিজিং দেবে, এখানে অ্যাড্রেস দিতে হবে, এখানে তোমার কন্ট্যাক্ট নাম্বার, কোন কাস্টে তুমি রয়েছে সেটা দেবে। তুমি যদি ইডব্লিউএস ক্যাটাগরি হয় এখানে ইয়েস করবে, নাহলে নো করবে। অবশ্যই তোমাকে সার্টিফিকেট দিতে হবে, তুমি যদি এখন যেরকম রয়েছে সেরকম তোমাকে দিতে হবে। এখানে তুমি ওবিসি এসসি এসটি যে কোনো সংরক্ষণ ক্যাটাগরির মধ্যে পড়লে ইয়েস করে এখানে সার্টিফিকেট তোমাকে দিতে হবে বলছে, এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে, ঠিক আছে। এখানে তোমার প্লিজ সিলেক্ট দি ডিটেলস ব্যাংক ড্রাফট, কোন ব্যাংক থেকে তুমি ড্রপ করেছো পেমেন্টের জন্য সেটা তোমাকে এখানে ফিল করতে হবে। লাস্টে দেখতে পাচ্ছ সিগনেচার করতে হবে, তোমার এখানে সিগনেচার করতে হবে। সিগনেচার করে কিন্তু তোমাকে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেবে। কোথায় পাঠাবে সেটা তোমাদের বলে দিই। এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে হাউ টু অ্যাপ্লাই, এই যে ঠিকানাটা দেওয়া রয়েছে এখানে তোমাদের দি ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি, ঠিক আছে, অফ পূর্ব বর্ধমান। এখানে তো এই যে ঠিকানাটা রয়েছে এই ঠিকানাটা তোমাদের পাঠিয়ে দেবে। এখানে পুরো ডিটেলসে বলে দিচ্ছে কি করে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে বলে দিয়েছে। তোমাদের বাই পোস্টের উপর কত টাকা স্ট্যাম্প মারতো, 10 টাকার স্ট্যাম্প মারতো, সেটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে সমস্ত ডিটেলসে। আমি ডেসক্রিপশনে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, মানে পিডিএফ এর লিঙ্কটা দিয়ে দেবো, নোটিফিকেশন লিঙ্কটা, ওখান থেকে তোমরা একটু ডাউনলোড করে ভালো করে দেখে নেবে, ঠিক আছে। যাক আর বেশি কথা বাড়াচ্ছি না, দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের প্রিপারেশনগুলো অবশ্যই চালিয়ে যাও, কারণ সামনে প্রচুর শূন্যপদ আসছে, প্রচুর চাকরির বিজ্ঞপ্তি আসতে চলেছে, যার কারণে তোমাদের প্রিপারেশনটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। যাক আর বেশি কথা বাড়াচ্ছি না, জয় হিন্দ।